My name is Yukta and আপনি দেখছেন এখন নিউজ টুডে। এই 25তম বর্ষ রজতজয়ন্তী বর্ষে রক্তদান শিবিরের উদযাপন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সরাসরি অংশগ্রহণে প্রকাশিত হলো কলেজ স্ট্রিট আলবার্ট হল কফি হাউস। থ্যাংক ইউ ত্রিদিন্দা, থ্যাংক ইউ সুধাকৃষ্ণা। মাননীয় মন্ত্রী রয়েছেন, মাননীয় শ্রী অরূপ রায়, যার নামে মনে কফি হাউস রয়েছে। প্রচুর চিত্রগ্রাহক বন্ধুরা, প্রচুর মিডিয়ার পার্সনরা, প্রচুর সাংবাদিক বন্ধুরা। হ্যাঁ, স্মৃতি হয়ে থাক এই ক্যামেরাবন্দি মুহূর্ত, যার সুরে মাতাল তাকে আমি অনুরোধ করবো মাননীয় শ্রী অনুপম হালদারকে ব্যাচগুলো দিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। চলছে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় শ্রী অচিন্ত্যবাবুকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেক ব্যস্ততার একটা দিন ছিল, কিন্তু তার মধ্যেও স্মৃতি তো কে না ভালোবাসে। সেই কফি হাউসের আমার ছোটোবেলার স্মৃতিগুলো আমার আজকের ব্যস্ততম শিডিউল থেকেও সময়টা বার করে নিয়েছে। তো আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যে ইতিহাস সেটা সবাই জানেন। বিদগ্ধজনেরা, মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং যারা ছিলেন তারা তো বলেছেন, আপনারা অবশ্যই জানেন। আমার একটাই বক্তব্য, এত বড় একটা ভারতবর্ষের স্বাধীনতার আগের প্রতিষ্ঠিত অ্যালবার্ট হল এবং তার এগিয়ে চলা কফি হাউসে রূপান্তরিত হওয়া, তার যে ইতিহাস, যে ইতিহাসের ভেতরে জন্ম নিয়েছে, প্রযোজিত হয়েছে বহু আন্দোলনের রূপরেখা, বহু লিটিল ম্যাগাজিনের শুরু, বহু বিশিষ্ট গান কবিতার যেটা প্রযোজন ক্ষেত্র, সেই জায়গায় আমার শৈশব, কৈশোর, যৌবনকালের যে দিনগুলো, সেগুলো বেশ কিছু দিন এখানে কেটেছে। সেখানে আজকে 25 বছরের অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা কফি হাউস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেখেছেন। এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে যেটা জরুরি রক্তদান, যেটা এখনও সুপার কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি হয়নি বা জানি না হওয়া সম্ভব কিনা, সেই মহান ক্রমে, সেই মহান কাজকে সম্মান দিয়ে যে ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হয়েছে, শ্রী অনুপম হালদারকে, জয়েন্ট কমিশনার, তাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, ক্যামেরা বন্দী হয় এই মুহূর্ত, যা স্মৃতি হয়ে বারবার ক্যামেরার স্ক্রোলিংয়ের মধ্যে দিয়ে আমাদের সামনে আবার ফুটে ওঠে। এখন তো ডিজিটাল যুগ, ফলে আমাদের সেই অ্যালবাম বের করে আর দেখতে হয় না। তাদের শুভেচ্ছা বার্তা দিয়ে যায় যে আপনাদের কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। দেখুন, কফি হাউস এটা আমাদের ছাত্র অবস্থার সময় থেকে
কফি হাউস আমাদের কাছে একটা নস্টালজিয়া। কফি হাউসে আমরা প্রায় প্রতিদিন আমাদের দুবেলা আসতাম, সকালে আসতাম, বিকেলেও আসতাম, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম, এখানে কফি খেতাম, মানে একটা কফি 3 জনে মিলে খেতাম, এরকম ছিল। তা সেই সমস্ত কথা মনে পড়ে যায় এলে, এবং এই কফি হাউসের সঙ্গে বহু মানুষ জড়িত। মান্না দের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই গানটা শুনলেও, আর মান্না দে যাদের নাম বলেছিলেন সেই গানে, তাদেরও মানে তারাও প্রত্যেকেই প্রথিতযশা পুরুষ। তা সুতরাং আজকে এসে ভালো লাগছে, এবং আজকের এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, এবং সকলে ভালো থাকে। যেহেতু ইন্ডিয়ান কফি হাউস এবং আমার যুব বয়সের এবং ছোট্টবেলার থেকে অনেকবারই এই কফি হাউসে অনেক সন্ধে, অনেক বিকেল, অনেক দুপুর আমার কেটেছে। সেই স্মৃতিগুলো যখন মনে পড়লো, তখন আজকে আমার সত্যি বাড়ির নিজেরই একটা অনুষ্ঠান, 9 জানুয়ারি ইন্ডিয়ান কফি লাভার্স ডে, এবং 9 জানুয়ারি আমার 2 যমজ ছেলের জন্মদিনও। তার একটা বড় পার্টি আছে, তার এছাড়া বেশ কিছু ইভেন্ট আছে, কিন্তু তা সত্ত্বেও ওই ছোট্টবেলার স্মৃতি, কলেজ লাইফের স্মৃতিগুলোকে আরও একবার যাতে সামনে আসে, আর ওই টানটার জন্য আমি আজকে রাজি হয়েছি। এবং এসে তো দেখলাম দারুণ একটা কর্মকাণ্ড, যে জিনিসটা এখনও পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তৈরি করতে পারেনি, রক্ত, সেই মহান রক্তের দান, ভলেন্টারি এই প্রসঙ্গে আমি বলবো রক্তদান একটি মহতি, আর সেটি যদি হয় যে কফি হাউসের মতন এইরকম একটি ঐতিহাসিক জায়গায়, তো এখানে উপস্থিত থাকতে পেরে তোমার অনুভূতি কেমন লাগছে? দেখো, সব থেকে খারাপ লাগছে একটাই কারণে, যে আমি আজকে প্রিপেয়ার্ড হয়ে আসলে রক্তটা দিয়ে যেতে পারতাম, এটা হলো সব থেকে খারাপ লাগা। আর সব থেকে ভালো লাগছে যে কফি হাউসে আমি একসময় এসে নিজের আমি একসময় নাটকের দলে ছিলাম, নিজের নাটকের দল ছিল, একসময় অনেক লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম। এখন তো নয় চিত্রগ্রাহক বা ফটো আর্টিস্ট হিসেবে সরকারি পদের বাইরে পরিচিতি। তো সেই দিনগুলোর যে প্রযোজন ক্ষেত্র কিন্তু ছিল এই ইন্ডিয়ান কফি হাউসের 1 কাপ কফি, তার ধোয়া ওঠা সন্ধে, হাতে 2-4টে বই, আর নিজের চিন্তার সঙ্গে যুক্ত মানুষজনেরা আজকে হয়তো নেই, কিন্তু এত তরুণী এবং আমার এতদিনের বন্ধুবান্ধবদের দেখে আজকে আমার ভেতরে অত্যন্ত একটা গা কাটায় শিউরে উঠছি, যে এরকম একটা দিনে আজকে আমি উপস্থিত থাকতে পেরেছি। এবং এই বার্তাটা আমি সবাইকেই দিতে চাই, রক্তদানের জন্য কেউ পিছিয়ে থেকো না। এই জিনিসটাকে তৈরি করার মতো কোনো শক্তি বিশ্বের তৈরি হয়নি, কোনো টেকনোলজি তৈরি হয়নি। যে রক্ত আমাদের একটা মানুষকে আগে বাঁচাতে পারতো, এখন বিভিন্নভাবে ভাগ করে সেই রক্তটাকে 4টে মানুষকে জীবনদান করে। আমি বলবো এই রক্ত যেটা সংগৃহীত হচ্ছে সেটা প্রিজার্ভের দিকেও একটু নজর রাখতে, সমস্ত দিক থেকেই। আর একটা জিনিস, এই রক্তদান শিবিরের নেশাটা কফির নেশার মতো সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে দিন। আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের সবাইকেই বলবো, এই নেশার থেকে বড় নেশা যেন না হয়, কারণ মানুষের পাশে এইভাবেই সব থেকে বেশি দাঁড়াতে পারে। 25 বছর তো যারা কফি হাউস ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যারা যুক্ত, তারা এই আন্দোলনটা চালাচ্ছে, এবং সেই আন্দোলনের মাধ্যমে একটা সংস্কৃতিকে ধরে রাখছে, ঐতিহ্যকে ধরে রাখছে। তারা মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, মহান। আমরা এখানে এসছি, আমরা এসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার সুযোগ থাকলে অবশ্যই আমি যুক্ত হব, সেইভাবে ডাক না পেলেও হয়তো আসবো, সময়ের অভাবে পারি না। কিন্তু এইরকম ঐতিহ্যশালী প্রতিষ্ঠান এবং তাকে বাঁচিয়ে রাখার, তার চিন্তাকে বাঁচিয়ে রাখার জন্য সাংবাদিক বন্ধু, সমাজের সমস্ত স্তর, বিত্তশালী হোক, প্রভাবশালী হোক, সমস্ত একদম নিচু স্তরের এবং ছাত্রছাত্রী, যুবক যুবতী সবাই এগিয়ে আসুন। ইন্ডিয়ান কফি হাউস ভারতবর্ষের মানচিত্রের এমন একটা বিন্দু, যেটা বিশ্বের দরবারে, বিশ্বের আয়নায় একটা বিরাট বড় সিন্ধুর মতো। এটাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন, এইটুকুই বার্তা। আমার নাম অনুপম হালদার, জয়েন্ট কমিশনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ফটো আর্টিস্ট।